নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা সবাই মিলে যাচ্ছি হলো নামযজ্ঞ অনুষ্ঠানে তাপস দাদার বাড়ি। আর হলো ওই জায়গা তো সকালবেলার নাম সংকীর্তনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর তাপস দাদার বাড়ি যে একটা ঘটনা ঘটে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কী ঘটনা জানেন, মানে আমার ছোটোবেলার বান্ধবী, আমরাই একসাথে প্রাইভেট পড়তাম। সেই বান্ধবীর সাথে ওই জায়গা যেয়ে দেখা, যে কি ব্যাপার, যে তুমি এই জায়গা কি দেখি। তা বলতেছে এটা তো আমার শ্বশুর বাড়ি। তারপরে দেখি যে মানে তাপস দাদার ছোট ভাই হলো আমার বান্ধবীর বর। তা ওর সাথে দেখা হয়ে এতদিন পরে খুবই ভালো লাগলো। আর দেখবেন যে বাপের বাড়ি কোনো আত্মীয় স্বজন কিংবা লোকজন প্রতিবেশী সবাই মানে কারো না কারোর সাথে দেখা হলেই এত ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আর যেহেতু আমরা একসাথে পড়েছি বান্ধবী বলে কথা, সে তো অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আমার তো খুবই ভালো লাগিছে দেখা হয়ে, আর আমার সবার সাথে মিশতে খুব ভালো লাগে। এইটাই হলো কথা। আর আরও একখান ঘটনা কি জানেন, যে ওর ছেলে আর আমার ছেলে একই স্কুলে পড়ে। সেই সুবাদে কিন্তু মেলা আগেই দেখা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন ওর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ ছিল, যে আমি তো স্কুলে যেতাম না, সেই জন্য ওর সাথে দেখা হতো না। আর এখন যে হঠাৎ করে যে ওর শ্বশুরবাড়ি ওই জায়গা, আসলে আমি জানতামই না। তা যাই হোক, দেখা করে তো এত ভালো লাগলো, সে তো মানে বলার কোনো ভাষা নাই। আর এখন আমরা প্রসাদ পাবো, মানে কি কি প্রসাদে পাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে ছিল কিন্তু সাদা ভাত, সাদা ভাতের সাথে ডাল, ডালের সাথে সবজি। মানে বেশিরভাগ কিন্তু নামযজ্ঞ অনুষ্ঠানে দেখবেন ডাল সবজি চাটনি এরকমই দেয়, আর খিচুড়ি, বেশিরভাগ খিচুড়ি দেয়। আর এই জায়গা কিন্তু অনেক কিছু আইটেম ছিল। আমি ডাল সবজি নেওয়ার পরে মনে করেছি চাটনিতেই মনে হয় শেষ, না পরে দেখি না সবজির সাথে আছে আলুর তরকারি, আরও যেন কলা চচ্চড়ি, মানে এরকম আরও ছিল পাতাকপির ঘন্ট, তারপরে হলো চাটনি। আমি করছি যে এত কিছু মানে তো খাইয়ে পারা মুশকিল। যাই হোক, সব কিছুই কিন্তু অল্প অল্প করে আমরা নিচ্ছি। তা পাতাকপির ঘন্টটা অনেক সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা রান্নায় এত সুন্দর হয়েছে, কে মানে জানি না যে মনে হয় ভগবানের নামে যদি কিছু রান্না করা হয়, মানে সেই প্রসাদটা মনে হয় খাতি অমৃত লাগে। আর এই যে চাটনি চলে আসছে, চাটনি আমি মনে করলাম চাটনিতেই তো শেষ, এরপরে তো আর কিছু নেওয়ার নেই। আমি এখন উঠে যাব, সেই মানে সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। ও মা, পরে এসে একজন কাছে যে না, এরপরে কিন্তু জল টক আছে। এবার জল টকে শেষ, আমি তো আর মানে ভাবতেছি জল টক তো আর নেবো না, আমি চাটনিটাই খাবো, কারণ এই প্লেটে আমি কি করে খাবো চুমুক দিয়ে, সেই জন্যই জল টক নিইনি। আর এই যে আমাদের কিন্তু দিদি ভাই মানে তাপরদার ওয়াইফ, আর যাই হোক উনি সব জায়গায় যে সবার সাথে মানে খুব সুন্দরভাবে কথা বলতেছিল। আর দাদারা যে কীভাবে সবাইরে যত্ন সহকারে খাওয়াচ্ছিল সেটা মানে বলার বিষয় একটা। কিন্তু এই জায়গা মানে সবাইরে প্রত্যেকটা লোকেরই এত সুন্দরভাবে যত্ন করে কাছে যায়, মানে সব কিছু খোঁজ খবর নিছিল। এইটা আমার কাছে এত ভালো লাগিছে, সেইটা মানে খুবই ভালো লাগিছে, কি আর বলবো। আর লাস্টে কিন্তু এই যে পায়েস ছিল, আর পায়েসটাও যে খাতি কি স্বাদ হয়েছিল তা বলার না। আর সত্যি আমার ছোট ছেলে তো মানে মিষ্টি সবসময়ই পছন্দ করে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমার ছোট ছেলে মিষ্টি পছন্দ করে, ও কিন্তু পায়েসটা 2বার নিয়ে খাইছে, এত ভালো লাগিছে সেই জন্যই। আর এই যে দেখেছেন সবার কাছে যে সবাই এত যত্ন করে খাওয়াচ্ছে, আসলে মানে দেখার বিষয় এটে। আর আমার খুবই ভালো লাগিছে। আর এই যে আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা করব। আর ওই মানে রওনা করার আগে নামযজ্ঞের ওই জায়গায় একটু নাম শুনবো, বসবো, তারপরে যাব। আর ওই পাশে রান্না বান্না হচ্ছে আর অনেক এরিয়া নিয়ে কিন্তু। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।